আসসালামু আলাইকুম। এটা হলো রুই মাছের ডিমের তরকারি। আর এই রুই মাছের ডিমের তরকারি আমি কী মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এটা হলো রুই মাছের পেটা। আর এই রুই মাছের পেটা এটা বাচ্চাদের জন্য সুন্দর একটা খাবার। বড় মাছ খেতে চায় না। আর এটা হলো মাছ ডিম। এই মাছের ডিমটা দিয়ে আর এটা দিয়ে আমি রান্নাটা করব। কিভাবে রান্নাটা করব আর কী দিয়ে করব। ঢাকা শহরের মানুষ আমরা প্রতিদিন বাজার করার মতো নাই। সপ্তাহে একদিন, মাস দুদিন একদিন পর পর বাজার করতে হয়। মাছ সবসময় পাওয়া যায় না। আর কালকে মাছগুলো আনছিলাম, আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজে রাখার কারণে সুবিধা হইতেছে কাটতে। আমি এখন এটাতে পিস পিস করে কেটে নিব। বরফ হয়েছে, মাছটা কাটা সুবিধা হয়েছে। আর এই মাছটা কেটে এটার ভিতরে আমি ডিমের পরত দিব, দিয়ে আমি এটা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব কী করে ডিমের রান্নাটা করতে হয়, কীভাবে মাছটা সংগ্রহ করে রাখতে হয়। বরফ ফেলা মাছ হইলে পিসটা করতে সুন্দর হয়, দেখেন। এরকম করে আমি মাছটা কেটে নিব। এই মাছের ডিমেই এইটা, তার জন্য আমি এই মাছের সাথেই রান্না করব। আর এখন বাজারে মাছের ডিম হলো 400 টাকা কেজি। এই রুই মাছের ডিম 400 টাকা কেজি। আমার এটা পিস করা হয়ে গেছে। আর আমি এখন এটা পিস করব। এটাও বরফ হয়েছে, আমি বরফ করছিলাম, নর্মাল হয়ে যেতেছে। বরফ না করলে পিস করা যায় না। আমি এক সাইজ করে পিস করে নিব। দেখেন ছুটে যাইতেছে। বরফ না হলে ছুটে যাবে, এরকম ভাঙিয়ে যাবে। তো দেখতে এত সুন্দর হবে না, কিন্তু খেতে টেস্ট একই থাকবে, কিন্তু দেখতে সুন্দর হবে না। আর দেখার সুন্দরের জন্য এরকম বরফ শুদ্ধ কাটতেছি। আর এরকম করে সবটুকু কেটে নিব। ডিমটা আমি আলাদা করে নিয়ে নিব। আর মাছটা আমি আরেকটু লবণ পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে। মাছটা ধোয়া পরিষ্কার করা হলুদ লবণ মাখিয়ে আমি আবার এসে করলাম। এই যে এই ডিমটাতে আমি লবণ আর হলুদ সব মাখাইছি। আর মাছটাতে আমি ডিমটা এইভাবে দিয়ে এরকম করে আমি একটু সুতা দিয়ে পেঁচিয়ে দিব। সুতা দেওয়া পেঁচানোর কারণ হলো মাছটা ডেলে পেটার মাছ হয়ে যাবে, এরকম মেলে যাবে, তার জন্য আমি এটা সুতা দিয়ে পেঁচিয়ে নিলাম। এরকম করে আমি প্রত্যেকটাই সুতা দিয়ে পেঁচিয়ে নিব। এখানে আমি মাছ রেডি করে রাখছি, যেটাও আমি সুতা দিয়ে এরকম করে পেঁচিয়ে দিব। ভাজার সময় এটা ছুঁড়ে যেতে পারে, তার জন্য এটা আমি সুতা দিয়ে এরকম পেঁচিয়ে দিব। এরকম করে বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কি যেহেতু করতে হয়। নিজেরা আমরা তো ঘরে যেরকম রান্না করি ওরকমই খাওয়া যায়, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না। তার জন্য বাচ্চাদের জন্য অনেক কিছু করতে হয়। সবাই তো বড় মানুষের নিয়ে ভাবে যে আমরা কী খাবো। আমি সবার জন্যই ভাবি, ছেলে মেয়েদের জন্য ভাবি, নাতি নাতকুরের জন্য ভাবি, ফ্যামিলি কেমনি ভালো থাকবে সেই চিন্তাও করি। এরকম করে আমি ডিম দিয়ে সবগুলো এরকম করে পেঁচিয়ে নেব। মাছগুলো আমার সব ডিম দিয়ে রোল করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা হয়েছে। আর এটা রান্না করার জন্য আমি কী নিয়েছি, এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আর এখানে নিয়েছি ধুন্দুল, এটাও ঠিক করে কেটে নিয়েছি। দেখেন 2 রকমের সাইজ করছি। এরকম আপনিও এরকম করে কেটে নেবেন। দেখেন এরকম করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বেশি করে। আর এখন দিয়ে দিব আমি তেল কড়াইতে মাছটা ভাজার জন্য। আর রান্না করার সময় সবসময় বলি আপনারা চুলা রাসটা একটু কমিয়ে নিন। চুলা রাসটা কমিয়ে নিলে সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। আর আমি আপনাদের সাবধান করি, আমি নিজেও সাবধানভাবে রান্নাটা করি। আর এটা আমি সবসময়
আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ওরকম করে চুলার আঁচ কমিয়ে নেবেন। যেভাবে সুতা দিয়ে বেঁধে দিলাম, এটা হলো মাছের ডিমটা বাড়িয়ে যাবে না, তার জন্য এটা খাওয়ার সময় বের করে ফেলে দিলেই হবে। বড় বড় রেস্টুরেন্টে দেখেন টুথপিক দিয়ে ইয়ে করে খাওয়ার সময়টা ফেলে দেয়। আরও কিছুটা ডিম রয়েছে, এটা আমি ভেজে নিব। আমার কড়াইটা হচ্ছে তেলা কড়াই, আমি যাই ভাজি এই কড়াইটাতে ভাজি আর অনায়াসে উঠে যায়। যতই বেশি করে রান্না করি ওটাতে ভাজলেই হয়ে যায়। আমার ডিমগুলো এক পিঠ ভাজা হয়েছে, মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। ধুয়ে নিব, দেখেন কত সুন্দর হয়েছে। শুধু ডিম খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তার সাথে যদি একটু মাছ হয় তাহলে তো একটু স্বাদ হয় বেশি, আর তার জন্য এরকম করে রান্না করা। আমি একদম অল্প আছে যে ডিমগুলো ভেজে নিলাম, আপনারা এরকম অল্প আছে ভেজে নেবেন। আর সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্নাটা করলে নিজেরও দুর্ঘটনা এড়ানো যায়। আমি সবসময় আপনাদের বলি যে চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। অন্য একটা কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু তেল। ওই মাছ ভাজতে আমার ডিম তেল আছে অনেকগুলো, তার জন্য আমি এখানে তেলটা কম দিলাম। ওইখান থেকে তেল আমি দিয়ে দিব। আর রান্না যত কম তেল দিয়ে রান্না করা যায় ততই স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিলাম। কারেন্ট থাকে না, রান্না করতে আসলে পাকঘরে ধুম মারতে যায়, কী অবস্থা গরম। আর রান্না করতে গেলে অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে গরমের জ্বালায়। আচ্ছা, এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা দিতে থাক, আমি মশলা উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন। এখানে আমি কাঁচামরিচ বাটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো আদা রসুন বাটা দিতে ছিল, তার জন্য দেখেন জমে আছে। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এটাতে বেশি লবণ লাগবে না, এটা যেহেতু মাখো মাখো হবে তার জন্য। মশলাটা নেওয়া হয়ে গেছে। মশলাটা নেওয়া এভাবে নেওয়ার কারণ হলো মশলাটাতে ফাঁকি মশলা থাকে, অনেক সময় তেলে দিলে পুড়ে যায়, তার জন্য আমি আপনাদের সুবিধার্থে করে নিলাম। আমার হবে না কিন্তু আপনাদের হতে পারে। আর আপনাদের সবসময় আমি রান্নার সময় অনেকগুলো টিপস দিই, কী করে কীভাবে রান্নাটা করতে হয়, কেমনি শর্টকাটে রান্নাটা করতে হয়, এটা আপনাদের আমি টিপস দিই। আর আমার রান্নায় শিক্ষণীয় অনেক কিছু আছে, আপনারা শিখে নেবেন। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে স্টেপে দেখে তারপর এরকম করে রান্না করে খাবেন। আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন, সেটাই আমি চাই। আমি তার জন্য এই উদ্দেশ্য করে আমি ভিডিওগুলো করি। আর আমার ভিডিও আপনারা সবাই দেখেন, আমি জানি অনেক ভালোবাসেন। আপনাদের দ্বারা যেন আমার একটা ভালো কাজ হয়, আপনাদেরও ভালো হয়, আমারও যেন ভালো হয়, এই দোয়াই করবেন আপনারা আমার জন্য। আর আমার রান্নাটা প্রতিটা স্টেপে দেখবেন, না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। আমি এখন দিয়ে দিব মশলা। দেখেন আমার পেঁয়াজটা কি সুন্দর বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব। ছিল তো জমানো। দেখেন একদম মনে হবে যে বাটা মশলা স্বাদে আসবে, যেহেতু আমার কাঁচামরিচ বাটা আছে, আদা রসুন বাটা আছে। কাঁচামরিচ বাটার সাথে আমার পেঁয়াজ বাটা ছিল আর টমেটো সস ছিল, আর আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিচ্ছি। একদম মশলাটা মাখো মাখো হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর মশলাটা আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো যত করে কষিয়ে নেবেন, যতক্ষণ ভালো করে, ততই স্বাদ হবে। দেখেন আমি আরেকটু পানি দিয়ে আমি মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব, ফিরবো 5 মিনিট পর। মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিব, ফিরে আসবো 5 মিনিট পর।
হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে। আর আমি এখন এই তন্দুরটা দিয়ে দিব। কারেন্ট চলে আসছে। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলা। আমি এখন দিয়ে দিব মাছ। আমার রান্নাটা আমি কী কী উপকরণ দিলাম, কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, কী কী মশলা দিলাম। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন যে কী করে রান্না করলাম। আর আমার রান্নার প্রতিটা স্টেপ হিসেবে আপনাদের দেখালাম। আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই ভালো করে দেখবেন, আর দেখে ভালো লেগে থাকলে এরকম করে আপনারাও রান্না করে খাবেন। আমি একটু জল দিব, আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর একটা ইয়ামি রান্না, আর আপনারা এরকম করে রান্না করে খাবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।